প্রভু যীশু খ্রিস্টের শত্রুদের হস্তে সমর্পিত এবং মৃত্যুর ঘটনা। রাত গভীর। গেতসেমানির বাগানে প্রভু যীশু প্রার্থনা করছেন। তিনি জানেন সামনে কি আসছে, জানেন যন্ত্রণার সেই পথ তাকে একা একাই হেঁটে যেতে হবে। তার হৃদয় ভারাক্রান্ত। যীশু 3 বার প্রার্থনা করলেন পিতার কাছে, পিতা, যদি সম্ভব হয় তবে এই পানপাত্র আমার উপর দিয়ে চলে যাক, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক। এরপর এলো বিশ্বাসঘাতকতা। জিহুদা একটি চুম্বনের মাধ্যমে যিশুকে চিনিয়ে দিল শত্রুদের কাছে, আর জিহুদা যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য 30টা রূপার টাকা পেল। রোমান সৈন্যরা তাকে গ্রেপ্তার করল আর একের পর এক লাঞ্ছনা শুরু করল। এদিকে আবার যিশুর শিষ্য পিতর তার প্রাণের ভয়ে তিনি যিশুকে চিনে না বলে 3 বার অস্বীকার করল, যেটা যিশু পিতরকে বলেছিল, তুমি 3 বার আমাকে অস্বীকার করবে আর তারপর মোরগ ডেকে উঠবে। তখন শত্রুপক্ষরা যিশুকে পিলাতের কাছে নিয়ে যায়। পিলাত ছিল রাজা। পিলাত তখন যিশুকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করালেন। সৈন্যরা একটি কাটার মুকুট তৈরি করে তার মাথায় গেঁথে দিয়ে পরালো। তারপর তারা প্রভু যিশুর প্রতি নির্মম অত্যাচার শুরু করতে থাকে। তারা তাকে বেগুনি রঙের পোশাক পরিয়ে দিল। বারবার তার কাছে গিয়ে তারা বলতে লাগলো, ইহুদিরাজ নমস্কার, ইহুদিরাজ নমস্কার। আর তার মুখে অনেকবার তারা চড় মারতে লাগলো। ওই সময় যিশুর বিপক্ষ সকল জনতা যিশুকে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকলো এবং অপমান করতে লাগলো। আর সারা রাত ব্যাপী যিশুর প্রতি অমানবিক নির্যাতন করতে থাকে তারা, এবং যিশুকে 39 বেত্রাঘাত করা হয়। আবার এমন ধরনের চাবুক দিয়ে মারা হয় যে চাবুকগুলিতে অনেকগুলি লম্বা দড়ি থাকে, আর সেই দড়ির মাথায় বড়শির মতন চিকন হুক থাকে, যা দিয়ে পিঠে আঘাত করলে পিঠের সমস্ত মাংস উঠে আসে। আর এইভাবেই যীশুখ্রিস্টকে ক্ষতবিক্ষত করা হয়। পিলাত আর একবার বাইরে এসে ইহুদিদের বললেন, দেখো, ওকে অভিযুক্ত করার মতো আমি কোনো অপরাধ খুঁজে পাইনি। এ কথা জানানোর জন্য ওকে আমি তোমাদের কাছে বের করে নিয়ে এসেছি। কাটার মুকুট এবং বেগুনি পোশাক পরে যিশু বেরিয়ে এলো। পিলাত তাদের বললেন, এই দেখো সেই ব্যক্তি। প্রধান যাজকবৃন্দ ও তাদের কর্মচারীরা তাকে দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, বলল, ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন। পিলাত বললেন, তোমরাই ওকে নিয়ে ক্রুশে দাও। যদি আমার কথা বলো, ওকে অভিযুক্ত করার মতো কোনো অপরাধ আমি পাইনি। ইহুদিরা জোর করতে লাগলো, আমাদের একটি বিধান আছে এবং সেই বিধান অনুসারে লোকটিকে মৃত্যুদণ্ড ভোগ করিতে হইবে, কারণ সে নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছে। এ কথা শুনে পিলাত আরও বেশি ভীত হয়ে পড়লেন এবং প্রাসাদের ভিতরে গিয়ে তিনি যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছ? কিন্তু যিশু তাকে কোনো উত্তর দিলেন না। পিলাত বললেন, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? তুমি কি বুঝতে পারছো না? তোমাকে মুক্তি দেবার বা ক্রুশবিদ্ধ করার ক্ষমতা আমার আছে। যিশু উত্তর দিলেন, ঈশ্বর তোমাকে এই ক্ষমতা না দিলে আমার উপর তোমার কোনো অধিকার থাকতো না। তাই যে আমাকে